অভিনন্দিত করুন। মা বোনেরা সংবাদ হলে দিয়ে এই মন্দিরের পক্ষে যুক্ত করুন। আজকের এই মুহূর্তে বেরিয়াপাড়ার এই যানবাহনের একটি ঐতিহাসিক দিগন্ত খুলে গেল। আন্ডারপাস বহুদিন ধরে মানুষের দাবি ছিল 2009 নির্বাচনের আগে সিপিএমের মন্ত্রী শিলান্যাস করেছে, কিন্তু তখন রেল অনুমতি দেয়নি। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হওয়ার পর আমাদের অনুরোধে রেল প্রথম অনুমতি দেয়। আমরা আরও অনুরোধ করি যে রেলের যে সার্ভিস চার্জ, ডিপার্টমেন্টাল চার্জ, সেটা যাতে তুলে নেয়। মমতা ব্যানার্জি সেটাও তুলে নেন, তার ফলে 8 কোটি টাকা বেঁচে যায়। উনি তুলে না নিলে এটা হতোই। তারপর ফিরহাদ হাকিম মন্ত্রী এবং কেএমডি এর চেয়ারম্যানের হওয়ার পর দুটো এখানে কাজ করেছে। আমরা স্থানীয় মানুষের সহযোগিতা পেয়েছি, সিটুর অফিসও আমরা সরিয়ে দিয়েছি এবং এখন এই রাস্তাটা হয়ে গেল। এই বেজিয়াপাড়ার লোকরা ল্যান্ডলক ছিল, বর্ষার সময় আটকে যেত, অসুবিধায় পড়ত, সেটা দূর হবে। 1 লক্ষ মানুষের আরেকটা কথা জিজ্ঞেস করবো যে এই আন্ডারপাসে অনেক ক্ষেত্রে দেখেছি আমরা বর্ষার সময় ওয়াটার লগিং, এটার কোনো চান্স নেই। এটা তো একটা বক্স, এটা একদম পুরো মেট্রোর মতো তৈরি করা হচ্ছে। আপনারা দেখবেন এটা কংক্রিটের বক্স করে সেটা ঢুকিয়েছে, তারপরে এখানে বর্ষার জল ঢোকার সিমি। আগের আন্ডারপাসটা কি ছিল? আগের আন্ডারপাসটা একটা বক্স না করে রাস্তা ছিল, সেই জন্য বর্ষার জল। আর এখানে দুটো পাম্প থাকবে, আপনারা দেখেছেন প্রজেক্টটা, এর মধ্যে দুটো পাম্প থাকবে কেএমডিএর পার্মানেন্ট, যেগুলো জল লাগবে। এইরকম আধুনিক আন্ডারপাস